বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। এমন এক শ্রেণীর বান্দা আছে আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় হিসাবের ময়দান। সেদিন যখন এক একটি আমল পাহাড় সম ভারী হয়ে উঠবে, যখন চোখ নামাতে পারবে না লজ্জায়, যখন মানুষ বলবে, হায় যদি আজ আমার হিসাবকাই না হতো। ঠিক সেই ভয়ঙ্কর দিনের মাঝেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আশার সংবাদ দিয়েছেন। এমন এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবেন। এটা কি শুধু কল্পনা? না, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বাস্তব সত্য। এই ভিডিওতে আমরা জানব তারা কারা, কেন আল্লাহ তাদেরকে বিশেষ মর্যাদা দেবেন, তাদের গুণাবলী কি, এবং আমরা কিভাবে সেই সৌভাগ্যবান দলে অন্তর্ভুক্ত হতে পারি। ১. বিনা হিসাবে জান্নাতে প্রবেশ। হাদিসের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আরেক বর্ণনায় এসেছে, প্রতিটি ৭০,০০০-এর সঙ্গে আরও ৭০,০০০ করে যুক্ত করা হবে, অর্থাৎ সংখ্যা হবে কল্পনারও বাইরে। এটা কোনো সাধারণ ঘোষণা নয়, এটা আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহের প্রতিশ্রুতি। ২. তারা কারা? ৪টি প্রধান গুণ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ৪টি বৈশিষ্ট্য স্পষ্ট করে বলেছেন। তারা হল: ১. যারা ঝাড়ফুঁক বা শিরকি বা নির্ভরশীল ঝাড়ফুঁক করে না। ২. যারা দাগ দিয়ে চিকিৎসা গ্রহণ করে না, তাওয়াক্কুল নষ্ট হলে। ৩. যারা কুসংস্কারে বিশ্বাস করে না। ৪. এবং তারা সম্পূর্ণভাবে তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সহিহ মুসলিম। এখন আমরা একে একে প্রতিটি গুণ গভীরভাবে বুঝব। ৩. পূর্ণ তাওয়াক্কুল, সবচেয়ে বড় চাবিকাঠি। এই দলের মূল বৈশিষ্ট্য একটি: আল্লাহের উপর নিঃশর্ত ভরসা। তাওয়াক্কুল মানে এই নয় যে কাজ না করে বসে থাকা, চেষ্টা ছেড়ে দেওয়া, বরং তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব পুরোপুরি আল্লাহের হাতে ছেড়ে দেওয়া। এই বান্দারা জানে রিজিক মানুষের হাতে নয়, সম্মান মানুষের হাতে নয়, ক্ষতি লাভ কারো হাতে নয়, সব কিছু একমাত্র আল্লাহের হাতে। ৪. কুসংস্কার থেকে মুক্ত হৃদয়। এই শ্রেণীর বান্দারা দিন দেখে কাজ করে না, সংখ্যা দেখে ভয় পায় না, স্বপ্ন বা লক্ষণ দেখে সিদ্ধান্ত বদলায় না, কারণ তারা জানে ভালো মন্দ একমাত্র আল্লাহের পক্ষ থেকেই আসে। কুসংস্কার মানুষের তাওয়াক্কুল ভেঙে দেয়, আর আল্লাহ এই দলের বান্দাদের হৃদয়কে রাখেন সম্পূর্ণ পরিষ্কার এবং নির্ভরশীল। ৫. মানুষের ওপর নয়, আল্লাহের ওপর নির্ভরতা। এই বান্দারা মানুষের কাছে হাত পাতে না, অপ্রয়োজনে মানুষের দ্বারে ঘোরে না, মানুষের প্রশংসা বা অবজ্ঞায় ভেঙে পড়ে না। তাদের অন্তরের কথা, আমার রব আছেন, আমার জন্য তিনিই যথেষ্ট। এমন বান্দাকেই আল্লাহ বলেন, আল্লাহ তার জন্য যথেষ্ট যে তার ওপর ভরসা করে। সূরা তালাক, আয়াত ৩। ৬. তারা কি ফেরেশতা, না তারাও মানুষ? খেয়াল রাখবেন, এই বিশেষ শ্রেণীর বান্দারা ফেরেশতা নন, নবীও নন। তারাও আমাদের মতো মানুষ। তাদের আছে ভয়, কষ্ট, দুঃখ, পরীক্ষার জীবন। তবু তারা আল্লাহর ওপর আস্থা হারায় না। ৭. সাহাবীদের প্রতিক্রিয়া, আমাদের জন্য শিক্ষা। এই হাদিস শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম বলেননি। কেন? যাতে প্রত্যেক উম্মত চেষ্টা করে, যাতে কেউ নিজেকে নিশ্চিত ভেবে গাফিল না হয়, যাতে সবাই আশা ও ভয় দুটোর মাঝখানে থাকে। ৮. এই মর্যাদা এত বড় কেন? কারণ হিসেব মানেই ভয়, হিসেব মানেই লজ্জা, হিসেব মানেই অনিশ্চয়তা। আর বিনা হিসেবে জান্নাত মানে কোনো প্রশ্ন নয়, কোনো জেরা নয়, কোনো অপমান নয়, সরাসরি আল্লাহর মেহমান। ৯. আমরা কিভাবে সেই দলে যেতে পারি? পূর্ণতা একদিনে আসে না, কিন্তু শুরু করা যায় আজ থেকেই। কিছু বাস্তব আমল,
দোয়ার সময় শুধু আল্লাহর কাছে চাওয়া, বিপদে মানুষের আগে আল্লাহকে ডাক দেওয়া, কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখা, রিজিক নিয়ে অস্থির না হওয়া, অল্প হলেও নিয়মিত আমল করা। 10. আশা ও ভয় একসাথে চলার পথ। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে নিশ্চিন্ত করে দেওয়া নয়, আবার হতাশ করাও নয়, বরং আপনাকে বলা, এই দরজাটা খোলা আছে, চেষ্টা করলে আপনিও হতে পারেন। হয়তো আপনি এখন কষ্টে আছেন, হয়তো জীবন কঠিন লাগছে, হয়তো মনে হচ্ছে আমি তো সেই যোগ্য নই, কিন্তু মনে রাখবেন, এই দলের মূল শর্ত নিখুঁত হওয়া নয়, বরং নির্ভরশীল হওয়া। যে বান্দা বলে, ইয়া আল্লাহ, তুমি থাকলে আমার আর কাউকে লাগবে না, আল্লাহ সেই বান্দাকে বলেন, চলো, তোমার হিসেব নেই, আমার জান্নাতে প্রবেশ করো। বিনা হিসেবে জান্নাত প্রাপ্ত বান্দাদের অন্তরের অবস্থা ও জীবনের বাস্তব চিত্র। প্রথম পর্বে আমরা জেনেছি, আল্লাহ এমন এক বিশেষ শ্রেণীর বান্দাকে ভালোবাসেন, যাদেরকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু প্রশ্ন হল, এই বান্দাদের অন্তর কেমন? তারা দুনিয়ার পরীক্ষায় কিভাবে টিকে থাকে? বিপদে তারা কিভাবে ভেঙে পড়ে না? এই পর্বে আমরা জানব তাদের ভেতরের জগৎ, তাদের চিন্তাধারা, ধৈর্য, নীরব ইবাদত এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা। 1. তাদের অন্তর ভয় ও ভরসার মাঝখানে স্থির। এই শ্রেণীর বান্দারা কখনো নিজেকে নিরাপদ মনে করে না। তারা জানে, আমি ভালো আছি, এই ভাবনাটাই সবচেয়ে বড় বিপদ। তাই তারা গুনাহকে ছোট করে দেখে না, নেক আমল করেও অহংকার করে না। আল্লাহর রহমত আশা করে, আবার তার শাস্তিকেও ভয় করে। এই ভারসাম্যপূর্ণ অন্তরই তাদের আলাদা করে দেয়। 2. গোপন আমল তাদের আসল শক্তি। এই বান্দাদের সবচেয়ে বড় পরিচয় তাদের গোপন ইবাদত, যা কেউ দেখে না। রাতের নীরব কান্না, নিভৃত কক্ষে তওবা, মানুষের অজান্তে সদাকা। কেউ না জানলেও আল্লাহ জানেন, এই বিশ্বাস। তারা জানে, যে আমল মানুষের জন্য তা মানুষের কাছেই থাকবে, আর যে আমল আল্লাহর জন্য তার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। 3. বিপদে অভিযোগ নয়, দোয়া। সাধারণ মানুষ বিপদে পড়ে বলে, কেন আমার সাথেই এমন হল? আমি কি দোষ করেছি? কিন্তু এই শ্রেণীর বান্দারা বলে, ইয়া আল্লাহ, তুমি যা চাও তাই করো, আমাকে শুধু তোমার কাছাকাছি রাখো। তারা অভিযোগ করে না, বরং দোয়ার মাধ্যমে আল্লাহর দরজায় লেগে থাকে। 4. দুনিয়ার প্রতি নিরাসক্ততা, কিন্তু দায়িত্বহীন নয়। এই শ্রেণীর বান্দারা দুনিয়া ছাড়ে না, কিন্তু দুনিয়াকে হৃদয়ে বসায়ও না। তাদের কাছে সম্পদ আসে, শুকর; সম্পদ যায়, সবর; সম্মান আসে, বিনয়; অপমান আসে, নীরবতা। কারণ তারা জানে, সবকিছুই পরীক্ষার অংশ, স্থায়ী কিছুই না। 5. মানুষ হারালে ভাঙে না, আল্লাহ থাকলেই যথেষ্ট। এই শ্রেণীর বান্দারা মানুষে ঠকতে পারে, কিন্তু আল্লাহর ওপর সন্দেহ করে না। মানুষ ছেড়ে গেলে তারা বলে, হয়তো আল্লাহই আমাকে একা রাখতে চাচ্ছেন, নিজের কাছাকাছি আনার জন্য। তাদের সবচেয়ে বড় সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক। 6. তওবা তাদের জীবনের নিয়মিত অভ্যাস। তারা গুনাহমুক্ত নয়, কিন্তু গুনাহে আটকে থাকেও না। পড়লে উঠে দাঁড়ায়, ভুল হলে ফিরে আসে। কারণ তারা জানে, আল্লাহ তওবা ভালোবাসেন যদি বান্দা বারবার ফিরে আসে। এই ফিরে আসার মানসিকতাই তাদেরকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। 7. দুনিয়ার সফলতা নয়, আখিরাতের নিরাপত্তা তাদের লক্ষ্য। এই বান্দারা বড় কিছু চায় না, বড় নাম, বড় পরিচিতি, বড় বাহবা। তাদের একটাই চাওয়া, ইয়া আল্লাহ, শেষ নিঃশ্বাসটা যেন ঈমানের সাথে হয়। এই একটি দোয়ার জন্যই তারা জীবনভর নিজেকে প্রস্তুত করে। 8. তারা নীরবে প্রস্তুত হয়, ঘোষণা দিয়ে নয়। আপনি তাদের চিনবেন না, বড় বক্তৃতায়, সোশ্যাল মিডিয়ার আলোয়, লোক দেখানো ইবাদতে। তারা থাকবে নীরব, সাধারণ, চোখে না পড়া, কিন্তু আসমানে তাদের নাম পরিচিত। কেন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন? কারণ তারা দুনিয়ায় আল্লাহর ওপর ভরসা করেছিল, মানুষের কাছে নিজেদের সাফাই দেয়নি, ভাগ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেনি।
তাই কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ায় আমার ওপর ভরসা করেছিলে, আজ তোমাদের কোনো হিসাব নেই। 10 আমরা কি সেই পথে আছি? একটি আত্মজিজ্ঞাসা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি বিপদে আগে কাকে ডাকি? আমি কি দুনিয়ার জন্য বেশি অস্থির? আমি কি মানুষ হারালে আল্লাহকে হারিয়ে ফেলি? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনি কোন পথে আছেন। এই পর্বের শেষ কথা একটাই, বিনা হিসাবে জান্নাত কোনো কাকতালীয় পুরস্কার নয়। এটা এক ধরনের অন্তরের অবস্থা, এক ধরনের আল্লাহর ওপর সম্পূর্ণ আত্মসমর্পণ। হয়তো আপনি এখনও সেই স্তরে পৌঁছননি, কিন্তু চেষ্টা করলেই আল্লাহ পথ খুলে দেন। কারণ আল্লাহ চেষ্টা করা বান্দাকে কখনো ফিরিয়ে দেন না। বিনা হিসাবে জান্নাতপ্রাপ্ত বান্দা, বাস্তব উদাহরণ, শেষ প্রস্তুতি ও আমাদের করণীয়। প্রথম পর্বে আমরা জেনেছি এই সৌভাগ্যবান বান্দারা কারা। দ্বিতীয় পর্বে জেনেছি তাদের অন্তরের অবস্থা ও নীরব ইবাদত। এখন তৃতীয় পর্বে প্রশ্ন একটাই, এই পথ কি বাস্তব জীবনে সম্ভব? আমাদের মতো সাধারণ মানুষ কি এই দলে যেতে পারে? উত্তর, হ্যাঁ, ইনশাল্লাহ। তবে শর্ত আছে, নিয়ত, তাওয়াক্কুল ও ধারাবাহিক প্রস্তুতি। 1 সাহাবীদের জীবনে বিনা হিসাবে জান্নাতের মানসিকতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৭০,০০০-এর হাদিসটি বললেন, এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্য দোয়া করুন যেন আমি তাদের একজন হই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের একজন। আর একজন উঠে একই কথা বললে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে উক্কাশা তোমার আগেই চলে গেছে। সহিহ বুখারী। এই ঘটনা আমাদের শেখায়, এই মর্যাদা কল্পনার নয়, কিন্তু সবাইকে নিশ্চিত করে বলা হয় না, যাতে মানুষ আমলে অলস না হয়। 2 তারা দুনিয়ায় কিভাবে বাঁচে, একটি বাস্তব চিত্র। ভাবুন, এমন একজন মানুষকে, কেউ তাকে চেনে না, বড় কোনো পরিচয় নেই, জীবনে কষ্ট আছে, তবু সে ফজরের নামাজে কাঁদে, রিজিক কম হলেও হারাম ছয় না, মানুষের অবহেলায় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, দুনিয়ার হারানোতে আখিরাতের আশা বাড়ায়। এই মানুষটাই হয়তো আল্লাহর কাছে সেই বিশেষ তালিকায়। কেন আল্লাহ তাদের হিসাব নেবেন না? কারণ তারা দুনিয়ায় আল্লাহর উপর সব হিসাব ছেড়ে দিয়েছে, নিজেদের জন্য কিছু দাবি করেনি, মানুষের কাছে নালিশ করেনি। তারা বলেছে, ইয়া আল্লাহ, তুমি জানো, আমার জন্য এতটুকুই যথেষ্ট। তাই কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি আমার উপর ভরসা করেছিলে, আজ তোমার কোনো হিসাব নেই। সবচেয়ে বড় ভুল, নিজেকে নিশ্চিত আবা। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, আমি তো অনেক আমল করি, আমি তো নিশ্চয়ই তাদের একজন। এই ভাবনাটাই মানুষকে তালিকা থেকে বের করে দেয়। এই শ্রেণীর বান্দারা কখনো বলে না, আমি পারব। তারা বলে, ইয়া আল্লাহ, তুমি চাইলে পারব। বিনা হিসাবে জান্নাত লক্ষ্য নয়, পরিণতি। খেয়াল রাখবেন, এই বান্দারা কখনো এই মর্যাদাকে লক্ষ্য বানায় না। তাদের লক্ষ্য একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা। বিনা হিসাবে জান্নাত সেই সন্তুষ্টির ফলাফল, পুরস্কার, উপহার। আমাদের জন্য 7 ধাপের প্রস্তুতির রোডম্যাপ। আপনি যদি সত্যিই এই পথে হাঁটতে চান, ধাপ 1 দোয়ার আগে মানুষ নয়, আল্লাহ। ধাপ 2 কুসংস্কার, ভাগ্যভীতি ছেড়ে দিন। ধাপ 3 গোপন একটি আমল ঠিক করুন, যা কেউ জানবে না। ধাপ 4 বিপদে অভিযোগ কমিয়ে দোয়া বাড়ান। ধাপ 5 রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বন্ধ করুন। ধাপ 6 গুনাহ হলে দেরি না করে তওবা করুন। ধাপ 7 প্রতিদিন অন্তত একবার বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই পথে চলতে গিয়ে যে পরীক্ষাগুলো আসবেই। এই পথে চললে মানুষ আপনাকে দুর্বল ভাববে। কেউ বলবে, এত আল্লাহ আল্লাহ করে কি হবে? একাকিত্ব আসবে। কিন্তু মনে রাখবেন, এই পথ ভিড়ের নয়, নির্বাচিতদের পথ। শেষ মুহূর্তের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বান্দাদের সবচেয়ে বড় দোয়া, ইয়া আল্লাহ, শেষটা যেন ভালো হয়। কারণ তারা জানে, শুরু নয়, শেষই আসল। আমলের সংখ্যা নয়, কবুল হওয়াই আসল। একটি নীরব দোয়া আপনার জন্য। এই 3 পর্বের শেষ কথা একটাই, বিনা হিসাবে জান্নাত দূরের কোনো গল্প নয়। এটা এমন বান্দাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহকে যথেষ্ট মনে করেছে। হয়তো আপনার নাম দুনিয়ায় অজানা,
কিন্তু আল্লাহর কাছে নাম লেখা হতে পারে সেই বিশেষ তালিকায়। চেষ্টা করুন, বাকিটা আল্লাহর দয়া। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার উপর ভরসা করা বান্দা হতে পারি। আমাদের অন্তরকে শিরক, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো। আমাদের হিসাব সহজ করো, আর যদি দয়া করো তবে আমাদের বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।